গল্পের শুরুতেই দেখা যাবে হিমাংশু সুদীপার উপর অনেক রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে, দেখ মা, তুই যেটা করেছিস একদম ঠিক করিসনি। আমরাও তো পুলিশ অফিসার, তাই না? আমরাও তো মানুষের কোনো না কোনো কাজে সাহায্য করতে যাই। তাহলে তখন যদি মানুষ আমাদের এসব কথা শোনায়, তখন কি আমাদের ভালো লাগবে? মানুষ আমাদের এভাবে কিন্তু অপমান করতে পারে না। তুই কিন্তু অপমান করেছিস। আদিত্য স্যারকে কিন্তু তুই অপমান করেছিস। তখন সুদীপা বলছে, না বাবা, আমি একদম ঠিক কাজ করেছি। তখন হিমাংশু বলছে, না, তুই একদম ঠিক কাজ করিসনি। তখন এই কথা শুনে সুদীপা কানে ধরে বলছে, ঠিক আছে, সরি। তখন দেখা যাবে সুদীপা বাবাকে সোফায় বসিয়ে দিয়ে খাবার এনে বলছে, বাবা, তাহলে তুমি কি চাও বলো তো? তখন হিমাংশু বলছে, আমি চাই তুই আদিত্য স্যারের কাছে ক্ষমা চাস। তুই আদিত্য স্যারকে সরি বলিস। কারণ মানুষ তো বলবে হিমাংশু তার মেয়েকে সুশিক্ষা দিতে পারেনি, তার মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারেনি, এটা তো বলবে। তখন কি আমার ভালো লাগবে বল? তখন সুদীপা বলছে, বাবা, তুমি কি চাও তাহলে? তখন হিমাংশু বলছে, আমি চাই তুই আদিত্য স্যারের কাছে সরি বলিস। তখন সুদীপা বলছে, ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি যাব, সরি বলে আসবো। কথা বলে হিমাংশুকে খাইয়ে দেয় সুদীপা। তখন হিমাংশু বলছে, আমি তো কাগজপত্র সবকিছু ঠিকঠাক করে এসেছি। আমরা কলকাতায় চলে যাব। আর আসার সময় সেখানে একটা ছোটখাটো বাড়িও দেখে এসেছি। সে বাড়ি থেকে তোর যাওয়া আসার জন্য খুবই ভালো একটা জায়গা হয়েছে। এগুলো শুনে ভীষণ খুশি হয়ে যায় সুদীপা। ওইদিকে দেখা যাবে দরজায় দাঁড়িয়ে আছে পরমা আর অভ্র। পরমা বলছে, মা, আপনিও তো কোনো না কোনো দিন এই বাড়িতে বউ হয়ে এসেছেন, কোনো ভুল তো করেইছেন। আমারও ভুল হয়েছে। আর তখনই পাড়ার কিছু কাকিমারা বলছে, এই বউ কেমন, বাড়িতে আসতে না আসতে কিভাবে তর্ক করা শুরু করে দিয়েছে। তখন অভ্রর মা বলছে, হয়েছে, অনেক কথা বলে ফেলেছো। তখন পরমা বলছে, না মা, আপনিও তো প্রথম এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলেন, তখন তো আপনাকেও কথা শুনতে হয়েছে। আর এখন আমাকেও তো ভবিষ্যতে কথা শুনতে হবে। তখন পরমাকে অভ্রর মা বলছে, এবার এত কথা বাদ দিয়ে ঘরে চলো। এই কথা বলতে তখন পরমা ঘরের ভেতর যাবে, তখন আদিত্যর ছবি দেখে থমকে দাঁড়ায়। আর তখন অভ্র পরমাকে এভাবে থমকে দাঁড়াতে দেখে দেখতে পাবে যে আদিত্যর ছবির দিকে তাকিয়ে আছে পরমা। ওইদিকে দেখা যাবে সুদীপার বাবাকে বলছে, বাবা, আমাদের একটা নতুন জীবন শুরু হবে। তখন হিমাংশু বলছে, হ্যাঁ মা, আমাদের নতুন জীবন শুরু হবে। তোকে আমি বুকে আগলে রাখবো। আমি যদি কখনো না থাকি, আমি যদি মরেও যাই। এই কথা শুনে তখন সুদীপা বাবার মুখে হাত দিয়ে বলছে, বাবা, তুমি এসব কি বলছো? এরকম কথা আর কখনো বলবে না। তখন সুদীপার পিসিমণি বলছে, দাদা, তুমি এসব কি বলছো? তুমি ছাড়া এই মেয়েটার কে আছে বলো তো? তুমি ছাড়া তো এই মেয়েটা ভেসে যাবে। ওইদিকে দেখা যাবে সবাই মিলে পরমাকে অভ্রর ঘরে আনে আর খাটে বসিয়ে দিয়ে বলছে, আজকে থেকে তুমি এখানেই থাকবে। আর তারপর অভ্রর কাছে সঞ্চালি গিয়ে বলছে, কি দাদা ভাই, বউর জন্য খুব মন খারাপ করছে একা থাকতে হবে বলে আজকে? ওইদিকে পরমা আদিত্যর কথা ভাবছে আর মনে মনে বলছে, আদিত্য, তোমার সাথে তো আমার শুভ দৃষ্টি হয়েছে। আমি তো তোমাকেই প্রথম দেখেছি। এসব কথাই মনে মনে ভাবছে পরমা। তখন আরশি গিয়ে বলছে, কি বৌদি, দাদাভাইকে ছাড়া থাকতে হবে ভেবে কি তুমি কষ্ট পাচ্ছ এখন থেকেই? ওইদিকে এসব কিছু শুনে তখন অভ্র মনে মনে বলছে, পরমার জন্য একটা গিফট এনেছি, কিন্তু কি করে দেব? ওইদিকে অনির্বাণ তখন সঞ্চারীকে বলছে, তুমি আজকে বড় বৌদির সাথেই ঘুমোবে আর আমরা দাদা ভাইয়ের সাথে ঘুমোবো। এই কথা শুনে সঞ্চারী বলছে, না, কিছুতেই না। তুমি বড় দাদাদের সাথে ঘুমানোর কথা বলে মেয়েদের সাথে কথা বলবে। আর এই যে নতুন বউ, শোনো, ছেলে মানুষদের একদম বিশ্বাস করা যাবে না, ওদেরকে আঁচলে বেঁধে রাখতে হবে কিন্তু। তখন আরশি গিয়ে অভ্রকে বলছে, কি দাদা ভাই, বউর জন্য খুব কষ্ট হচ্ছে? এই কথা শুনে তখন দেখা যাবে অভ্র আরশিকে দৌড়াচ্ছে। তখন আরশি গিয়ে পরমার পিছনে লুকিয়ে পড়ে। তখন পরমা দাঁড়াতেই অভ্রর সাথে ধাক্কা খায় পরমা। আর তখন দেখা যাবে অভ্র পরমার দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলছে, তোমার মধ্যে এমন কি আছে যেটা দেখে আমি প্রথমেই তোমার প্রেমে অন্ধ হয়ে গিয়েছি? তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না, তোমার কাছে আটকে গেছি। ঠিক তখনই দেখা যাবে অভি আর অনির্বাণ এসে অভ্রকে বলছে, কি দাদা ভাই, বৌদিকে কি দেখছো? তখন ওদেরকে নিয়ে ছুটোছুটি করবে, ঠিক তখনই অভ্রর মা সেখানে আসে। অভ্রর মা এসে অভ্রকে বলছে, তোমাদের না আজকে কাল রাত্রি কোনো নিয়মিত তোমরা ঠিকঠাক পালন করছো না, কি ভেবেছো কি তোমরা?
তখন আরশি এসে বলছে, দেখো না বড় মা, বর্দা ভাই তো যেতেই চাইছে না, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। তখন এই কথা শুনে অভ্রর মা বলছে, ছি ছি ছি, কি অনাথ সৃষ্টি দেখছো, যাও বলছি এক্ষুনি এখান থেকে। এই কথা বলতে সকলে অনেক ভয় পেয়ে যায়। তখন অভ্র চলে যায়। আর তখন অভ্রর মা অনির্বাণ আর অভিকে বলছে, তোমাদেরকে এখন তাড়িয়ে দিতে হবে নাকি, তোমরা কেন যাচ্ছ না? এই কথা শুনে তারাও চলে যায়। আর তখন সঞ্চালী আর আরশিও চলে যায়। অভ্রর মা এসে পরমাকে বলছে, কি ব্যাপার, তোমার মন খারাপ? ওইদিকে দেখা যাবে অভ্র আবারও লুকিয়ে লুকিয়ে পরমাকে দেখতে এসেছে। তখন অভ্রর মা পরমাকে বলছে, মা বাবাকে ছেড়ে এসেছো দেখে কি তোমার মন খারাপ করছে? দেখো, আজকে তো প্রথম এলে, আস্তে আস্তে সবার সাথে মিশতে মিশতে সবটা ঠিক হয়ে যাবে, আর কষ্ট পাবে না। এবার তো হাসো, একটু হাসো। এই কথা বলে পরমার মুখে ধরে বলছে, তুমি আর কখনো কষ্ট পাবে না, এ বাড়িতে সবার সাথে তুমি খুব আনন্দেই কাটাবে। ওইদিকে অভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তখনই অনির্বাণ আর অভি এসে অভ্রর পাশে দাঁড়ায়। এদিকে অভ্রর মা পরমাকে বলছে, কাল থেকে তো তোমাকেই রান্না করতে হবে, কালকে তোমার বউ ভাত, কালকে তোমাকেই রান্না করতে হবে। তাহলে চলো রান্নাঘরে তোমাকে দেখিয়ে দিই। তখন পরমা বলছে, আপনি যান, আমি একটু পরে আসছি, আসলে আমাকে একটু ফোন করতে হবে। তখন অভ্রর মা বলছে, কি মা বাবাকে ফোন করবে? ফোন করে বলবে বাড়িতে এসে কি কি ঘটেছে? বলবে শাশুড়ি মা অনেক খারাপ, তাই না? এই কথা বলেই তখন অভ্রর মা বলছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, এসব কথা তো আর আমার সামনে বলবে না। এই কথা বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে অভ্র অনির্বাণ আর অভি অভ্রকে নিয়ে চলে যায়। এদিকে দরজাটা আটকে দিয়ে তখন পরমা আদিত্যকে ফোন করেছে। আদিত্যকে ফোন করে বলছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওইদিকে দেখা যাবে অভ্রর মা আদিত্যর বাবাকে বলছে, একটা কাপড় লাগবে তো, কাপড়টা কি কেনা হয়েছে? তখন আদিত্যর বাবা আদিত্যর মাকে গিয়ে জিজ্ঞেস করছে, কাপড়টা কি কেনা হয়েছে? তখন আদিত্যর মা বলছে, হ্যাঁ কেনা হয়েছে। তখন আদিত্যর বাবা অভ্রর মাকে গিয়ে বলছে, হ্যাঁ বৌদি কেনা হয়েছে। তখন অভ্রর মা বলছে, সেটা তাহলে মুখে কেন বলছে না? সে যাই হোক, চলো অনেক কাজ আছে। এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর তখন অভ্র চুপি চুপি সিঁড়ি দিয়ে বড়মার ঘরের দিকে যাবে। তখনই অভি গিয়ে অভ্রকে বলছে, কি বর্দা ভাই, বৌদির কাছে যাচ্ছিস? তখন অভ্র জোর করে পাঠিয়ে দেয় অভিকে। ওইদিকে আদিত্য পরমাকে বলছে, কেন ফোন করেছো? তখন পরমা বলছে, তুমি কি আমার থেকে পালাতে এভাবে চলে গেলে? তখন আদিত্য বলছে, না, আমি পালানোর জন্য আসিনি, এখানে সত্যি প্রবলেম হয়েছিল। এখানে গ্রামের একটা মেয়ে, খুব ভালো স্টুডেন্ট, এই প্রথমবার এখানে ডাক্তার হবে, তাদের প্রবলেম হয়েছিল, সে কারণে আমি এখানে এসেছি। তখন এসব কথা এসে শুনে ফেলে সুদীপা। সুদীপা এসেছিল আদিত্যকে সরি বলতে। এসব কথা শুনে তখন সুদীপা মনে মনে বলছে, আমার ব্যাপারে এত ভালো ভালো কথা কাকে বলছে? ওইদিকে অভ্র পরমা দরজার সামনে এসে দাঁড়িয়ে পরমার বলা কথাগুলোই শুনছে। পরমা বলছে, আমি তো এ বাড়িতে আসতে চেয়েছিলাম অন্য কারো হাত ধরে, কিন্তু এখানে ওনার হাত ধরে এসেছি। আমি ওনার সাথে কি করে থাকবো? আমি ওনাকে কি করে ভালোবাসবো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমার সাথে থাকতে চেয়েছিলাম, আমি তো তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম আদিত্য। এসব কথা শুনে ফেলে অভ্র। এসব কথা শুনে খুবই কষ্ট পেতে থাকে অভ্র। তখন সেখান থেকে চলে যাবে, দরজার সাথে লেগে একটা শব্দ হতে পরমা বলছে, কে? আর তখনই দেখতে পায় সেখানে অভ্র দাঁড়িয়ে আছে। তখন পরমা মনে মনে বলছে, উনি কিছু শুনে ফেলেনি তো? ওইদিকে দরজায় কড়া নাড়ছে সুদীপা। তখন আদিত্য বলছে, কে? তখন সুদীপা বলছে, আমি কিছুই কিন্তু শুনিনি, আসলে আমার নাম শুনে আমি ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তা আপনি কাকে এত ভালো ভালো কথা বললেন আমার নামে? তখন আদিত্য বলছে, আপনি দেখছি আড়ি পাতার স্বভাব আছে। তখন সুদীপা বলছে, না আমি আড়ি পাতিনি। ওইদিকে পরমা অভ্রকে বলছে, তুমি কি কিছু বলবে? তখন অভ্র বলছে, না আসলে তোমাকে একটা কথা বলতে এসেছিলাম, তোমার জরুরি কথা থাকলে তুমি ফোনে কথা বলো, আমি পরে আসছি। তখন পরমা বলছে, না আমার কথা বলা শেষ, তুমি বলো। তখন অভ্র বলছে, আসলে কালকে আমাকে চলে যেতে হবে, কালকে আমার ডিউটি আছে, খুব ইমার্জেন্সি। কথা শুনে অনেক অবাক হয়ে যায় পরমা। তখন পরমা বলছে, সত্যিই চলে যাবে? আর বাড়ির সবাই জানে? তখন অভ্র বলছে, না, প্রথমে তোমাকেই বলেছি, আর সবাইকে বলবো এখন। তখন পরমা বলছে, ঠিক আছে। তখন অভ্র বলছে, সরি, তোমার সাথে কালকে ফুলসজ্জাটা আর হলো না। এই কথা বলতে পরমা অনেক অবাক হয়ে তাকিয়ে আছে অভ্রর দিকে। অভ্র অনেকক্ষণ পরমার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। এইদিকে পরমা মনে মনে বলছে, অভ্র কিছু শোনেনি তো?
ওইদিকে দেখা যাবে আদিত্য বলছে, আপনি কেন এখানে এসেছেন? তখন সুদীপা বলছে, আসলে আমি সরি বলতে এখানে এসেছিলাম। আপনার সাথে অনেক অন্যায় হয়েছে কিনা সেই কারণে সরি বলতে এসেছি। তখন আদিত্য বলছে, আপনি এখন এখান থেকে চলে যান, আমার এখন মন খারাপ, আমার মন ভালো নেই। এই কথা শুনে তখন সুদীপা বলছে, কেন? পরমার জন্য? তখন এই কথা শুনে তখন আদিত্য বলছে, আপনি আড়ি পেতে সব শুনছিলেন? তখন সুদীপা বলছে, না আমি আড়ি পাতিনি, আপনি আমার নামটা বললেন তাই আমি দাঁড়িয়েছিলাম, তখনই আমি শুনেছি। আর শুনুন, আপনি কিন্তু আমার সাথে এরকম ভাবে ব্যবহার করতে পারেন না, আমার সাথে কেউ এরকম ভাবে ব্যবহার করে না। আপনি যদি আমার সাথে এরকম ভাবে ব্যবহার করেন তাহলে আমার ব্যবহারও খারাপ হবে। এই কথা বলে সেখান থেকে চলে যাবে তখন আদিত্য বলছে, দাঁড়ান, সন্ধে হয়ে গেছে, আমি আপনাকে বরং এগিয়ে দিয়ে আসি। তখন সুদীপা বলছে, না তার আর কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। ওইদিকে দেখা যাবে অভ্র চলে যাবে সবাইকে প্রণাম করে নিচ্ছে। তখন অভ্রর মা কেঁদে কেঁদে বলছে, আমি সবাইকে কি জবাব দেবো বলতো? পরমার মা বাবা আসবে, তাদেরকে আমি কি বলবো? তোকে আজকে যেতে হবে? তখন আদিত্যর মা এসে বলছে, বাবা আর 2 দিন পরে গেলে হয় না? তখন অভ্র বলছে, না মা, আজকেই যেতে হবে। কাকিমণি, তোমরা একদম টেনশন করো না, আমি চলে যাচ্ছি, আমি ঠিকঠাক ভাবে দেখে শুনে থাকবো। তখনই দেখা যাবে আরশি কেঁদে কেঁদে বলছে, বড়দা ভাই, আমি তো ওটা ফাজলামি করে বলেছিলাম যে তুই বৌদিকে ছাড়া হয়তো আর যেতেই চাইবি না, আমি তো শুধু ওগুলো ফাজলামো করে বলেছি। তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস? এই কথা বলে কাঁদতে থাকে আরশি। তখন অভ্র আরশির কাছে গিয়ে আরশিকে জড়িয়ে ধরে বলছে, না রে বোন, তুই কি ভেবেছিস তোর কথা বলাতে আমার যেতে হচ্ছে? না রে, আমাকে তো যেতেই হতো। এই কথা বলে তখন পরমার বলা সে কথাগুলোই ভাবতে থাকে অভ্র। পরমা স্পষ্ট বলেছে আদিত্যকে ভালোবাসে, এই কথা ভাবতে ভাবতে খুব কষ্ট পেতে থাকে অভ্র।